এসছি শান্তিনিকেতনে যাচ্ছি রবীন্দ্রনাথে আজকে 25শে বৈশাখ জন্মদিন উপলক্ষে অনেক মেলা বসে অনেক কিছু সেমিনার হয় উৎসব হয় সেটা দেখার জন্য আমরা সেখানে যাচ্ছি কাছ থেকে এসেছি। আর রবীন্দ্রনাথ জানো তো আমাদের বাংলাদেশে পপুলার মানে ইজ দ্য গ্রেটেস্ট অফ দ্য গ্রেট। আমাদের ন্যাশনাল অ্যান্থেম রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা আমি প্রায় ভালোবাসি। এই গান আমাদের দেশের জাতীয় সঙ্গীত, ন্যাশনাল অ্যান্থেম। সুতরাং আমরা রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম এদেরকে আমাদের দেশের কবি হিসেবে আমরা গণ্য করি এবং তাদেরকে নিয়ে আমরা লেখাপড়া করি, রিসার্চ করি। ভেরি প্রাউড। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জীবনে, আমাদের সাইকিক প্যাটার্ন, আমাদের দৈনন্দিন জীবনধারা, আমাদের চালচলন, কথাবার্তা, আধুনিক সব কিছুই রবীন্দ্রনাথের কাছ থেকে আমরা পেয়েছি। সুতরাং আমরা তাকে আমাদের কবি বলি, বাঙালিরা তাকে কবি বলে সম্মান করে, ভালোবাসে এবং এই সঙ্গে অভাব জাগে। যখন আমরা পাকিস্তানে আমরা ছিলাম 1947 পাকিস্তান হলো। পাকিস্তান হলে পরে ফর 22 years আমরা কিন্তু ওদের সঙ্গে ছিলাম, পাকিস্তানের সঙ্গে। কিন্তু পাকিস্তানি সরকার গভর্নমেন্ট রবীন্দ্রনাথ ঠাকুরের নাম উচ্চারণ করতে দিত না, বলতো সেই হিন্দু, বলতো আমাদের দেশে কেউ না। সুতরাং আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে চাই না, মানব না। তো সেই জন্য বাঙালিরা রিভোল্ট, বিদ্রোহ, তারা বলল যে না, আমরা রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কবি, আমরা তাকে কিছুতেই ত্যাগ করতে পারবো না। ঠিক আছে? সেখান থেকে অনেক রকমের কন্ট্রোভার্সি, বাদ বিতণ্ডা, তর্ক বিতর্ক, কিন্তু বাঙালিরা কখনোই রবীন্দ্রনাথকে তাদের জীবন থেকে কখনো বিচ্ছিন্ন করেনি। এবং তুমি তো জানো যে 23 বছর পরে পাকিস্তান আবার 23 বছর পরে বাংলাদেশের বাঙালিরা বলল যে আমরা এই ধরনের পাকিস্তান সরকার আমরা প্রতি অন্যায় করেছে, অত্যাচার করেছে, অবিচার করেছে, ভাষার প্রতি অবিচার করেছে, আমাদেরকে আমাদের বাংলা ভাষায় কথা বলতে দেয়নি। সেই জন্যে আমরা ওখান থেকে আস্তে আস্তে সেপারেট হয়ে যাই। কিন্তু এই সেপারেশনটা হয় থ্রু লিবারেশন ওয়ার। এমনি পাকিস্তান আমাদেরকে বাংলাদেশ করতে দেয়নি, লিবারেশন ওয়ারের মাধ্যমে আমরা বাংলাদেশটা করেছি। এবং যখন আমাদের লিবারেশন ওয়ার হয় 1971-এ, তখন ভারত, ইন্ডিয়া, আমাদের নেবারিং কান্ট্রি হেল্প আস এ লট। আমরা অনেক সাহায্য পেয়েছি, অস্ত্র বলে, আমাদেরকে আশ্রয় বলে, আমাদেরকে খাবার দিয়ে, আমাদেরকে লং টেরিটরিতে ইন্ডিয়ান বর্ডার। তো সেই বর্ডারের উপরে আমরা যখন পাকিস্তানিরা আমাদের অ্যাটাক করে, আমরা পালিয়ে ভারতে চলে যাই। ভারত সরকার, তখন ইন্দিরা গান্ধী ছিলেন, ভারত সরকার উনি আমাদেরকে অনেক আশ্রয় দিয়েছে, খাবার দিয়েছে, খাদ্য দিয়েছে। আমাদের মুক্তিযোদ্ধা যখন ফ্রিডম ফাইটার ইয়াং ছেলে মেয়ে 10 বছর থেকে 25-35 বছর পর্যন্ত ছেলে মেয়েদের তারা প্রশিক্ষণ দিয়েছে, ট্রেনিং দিয়েছে হাউ টু ফাইট। তো সুতরাং তাদের সাহায্যে আমরা নিজেদের, আমাদের লক্ষ লক্ষ ছেলে মেয়ে তারা স্যাক্রিফাইস করছে, লাইফস লিবারেট দ্য নেশন, লিবারেট দ্য কান্ট্রি। তারপরে 1971-এর 16ই ডিসেম্বর আমরা একটা স্বাধীন বাংলাদেশ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করি। সুতরাং টেগোর, এটা আমাদের ইন্সপিরেশন, টু ফরওয়ার্ড, টু লুক ফরওয়ার্ড ইন লাইফ এবং ফাইট এগেনস্ট অ্যাট্রোসিটি, ইনজাস্টিস। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ন্যাশনাল অ্যান্থেম রচয়িতা। সুতরাং তুমি যে বললে যে রবীন্দ্রনাথকে আমরা কতখানি ভালোবাসি, রবীন্দ্রনাথ আমাদের বাঙালি সাইকিক প্যাটার্নের সঙ্গে ইন্টিগ্রেটেড হয়ে আছে। বুঝতে পারলাম? যদিও আমরা বাংলাদেশে থাকি, আগে তো বাংলাদেশটা পার্ট অফ ইন্ডিয়া ছিল, ইন্ডিয়া পাকিস্তানও পার্ট অফ ইন্ডিয়া ছিল, বাংলাদেশও পার্ট অফ ইন্ডিয়া ছিল। 1947-এ
ইন্ডিয়াটাকে তিনটে ভাগ করে দিল ব্রিটিশ। একটা হচ্ছে ইন্ডিয়া মূল, একটা হচ্ছে পাকিস্তান, একটা হচ্ছে বাংলাদেশ। বাট আমরা তো পার্ট অফ ইন্ডিয়া। তারপরে আমরা নিজেদের টেরিটরি আলাদা করে নিয়েছি। তো সুতরাং কিন্তু আমাদের যে সংস্কৃতি, আমাদের যে কালচার, সেইটা তো আমরাও ভাত খাই, ওরাও ভাত খায়, আমরাও রুটি খাই, ওরাও রুটি খাই। আমাদের চাল চলন, আমাদের কথাবার্তা, আমাদের যে আমরা যে সিনিয়রকে সম্মান করি, ভালোবাসি বা আমাদের এসবই তো আমাদের কালচার। কালচারটা ওয়ান সিঙ্গল কালচার, হোল ইন্ডো পাক একটা কালচার হয়ে আছে। তো সুতরাং তুমি যে বলছো আমি কেন যাচ্ছি শান্তিনিকেতনে, যাচ্ছি কারণ রবি ঠাকুরের কালচার, সেটা টু পে মাই রেসপেক্ট, বুঝতে